নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি সেটা দেখাবো কি বানিয়েছি এবং কিভাবে বানিয়েছি। আজকে বানিয়েছিলাম ডিম তড়কা। তার জন্য আমি তড়কা ডাল এক রকমই নিয়েছি। এখানে 300 গ্রামের মতো ডাল আছে। যদি আমি এর সঙ্গে আরও অন্যান্য ডাল দিতাম তাহলে আমাকে ভিজিয়ে রান্না করতে হতো, কিন্তু এটা যেহেতু এক রকমের ডাল তাই এটা আমি কড়াইতে নেড়ে নিচ্ছি। একটু শক্ত হয়ে গেলে, একটু মুচমুচে, খুব বেশি না, সামান্য একটু মুচমুচে হয়ে গেলে এটা নামিয়ে নিতে হবে। আর এর মধ্যে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। 2 থেকে 3 বার জল ঢেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রচণ্ড গরম তাই হাত দেওয়া যাচ্ছে না, চামচ দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ডালটা একদম পরিষ্কার ছিল, নোংরা ছিল না বললেই চলে। তা যাই হোক, 2-3 বার জল পাল্টাই করে আমি ধুয়ে নিয়েছি। দেখুন কত পরিষ্কার হয়েছে আর কত সুন্দর হয়েছে। এটা আমি কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। একটা সিটি দিলে এটা হয়ে যাবে। কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এখানে পরিমাণ মতো জল দেব, খুব বেশি জল দেব না। এমনভাবে জল দিতে হবে যেন ডালগুলো গলে না যায় আর ঝরঝরে থাকে। সামান্য একটু নুন দিলাম আর হলুদ দিলাম। হলুদটা দেওয়ার কারণ, যেহেতু সবুজ ডাল, হলুদটা দিলে কালচে কালচে হবে না, সেই জন্য হলুদটা দেয়া। কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। দেখুন একটা সিটি দেওয়ার পরে নামিয়ে নিয়েছি। কত সুন্দর ঝরঝরে হয়েছে, গলেও যায়নি। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে, একদম ঝরঝরে। এদিকে কড়াইতে তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটু আলু দিয়েছি। যেহেতু এটা ঘরোয়া রান্না, সবাই খাবো, তাই একটু আলু না দিলে হয় না। আলুগুলো একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো একটু ভেজে নিলে আলু এমনিই নরম হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। আলু ভেজে নেওয়ার পরে আলু অনেকটাই নরম হয়েছে। আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়েছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, পাতলা করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, দিয়ে তেলের মধ্যে একটু কষিয়ে নিতে হবে। এরপরে দিচ্ছি আদা বাটা 1 চামচ, আর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। যেমন ধনিয়া গুঁড়ো 2 চামচ দিচ্ছি, জিরা গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম, আর নুন দিয়ে দেবো স্বাদ মতো। যেহেতু ওদিকে সিদ্ধ করার সময় ডালটা অল্প একটু নুন দিয়েছিলাম। হলুদের গুঁড়ো দিলাম 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর সামান্য একটু চিনি, 1 চিমটে একটু চিনি দিয়ে দিয়েছি একটু স্বাদ হবার জন্য। আর মশলাটা একটু কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে পুড়ে না যায়, সেই জন্য জলটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে আমি বানাই, খুব ভালো লাগে খেতে, খুব ভালো লাগে। আলুটা দিলেও ভালো লাগে, না দিলেও কোনো ব্যাপার নয়। তবে যেহেতু এটা ঘরোয়া খাবার, সবাই খাবো, সেই জন্য একটু আলু দিয়েছি। এরপরে মশলাটা কষিয়ে নিয়েছি, নেওয়ার পরে সিদ্ধ করা তড়কা ডাল আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে আরও একটু কষিয়ে নেওয়ার পরে জলটা দিয়ে দিলাম। খুব বেশি পরিমাণে এখানে জল আমি দেব না, কারণ সব কিছুই সিদ্ধ আছে। আলুগুলো এমন করে ভেজেছি লাল লাল করে যে সেটাও একটু সিদ্ধ হয়ে গিয়েছে। এদিকে এটা ফুটতে থাকুক, আর তারপরে 2টো ডিম ভেঙে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর 1 চিমটে গোলমরিচের গুঁড়ো।
দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফেটানো হয়ে গিয়েছে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে ডিমটা দিয়ে দেব। ডিমটা এই কাঁচা অবস্থায় একটু নাড়তে থাকবো, না হলে খুব বেশি শক্ত হয়ে যাবে, আর তখন ঝুরো ঝুরো করতে খুব মুশকিল হবে। কাঁচা অবস্থায় নাড়লে কি হবে, তাড়াতাড়িও হয়ে যাবে আর ঝুরো ঝুরোও হয়ে যায় খুব সহজে। ডিমটা বেশ নরমও থাকে। এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। আর যেহেতু ডিমটা খুব নরম, তাই সহজে এটা ছোট ছোট হয়ে যাচ্ছে। ডিমটা ভাজা প্রায় হয়ে এসেছে। এখানে তরকারিটা যেহেতু ফুটতে শুরু করেছে, এই সময় একটু কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা আগে দিয়ে দেব একটু ঝাল হওয়ার জন্য। আগে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর লঙ্কা একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এভাবে একটু ছোট ছোট করে দিলে বেশ খেতে ভালো লাগে। এবার ডিম ভাজাটা দিয়ে দিলাম এর সঙ্গে। তরকারিটা হয়ে এসেছে। এর মধ্যে খুব সামান্য একটু গরম মশলা দিয়ে দিয়েছি। খুব বেশি পাতলা বা একদম শুকনো করিনি, যেহেতু এটা রুটির সঙ্গে খাওয়া হবে সেই জন্য একটু গ্রেভি হবে, এইভাবে আমি রেখে দিয়েছি। আর এরপরে একটা তরকা প্যানের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিলাম, অল্প একটু পেঁয়াজ কুচি, রসুনের কুচি দিয়ে দিলাম, একটাই মাত্র শুকনো লঙ্কা দেব। সামান্য একটু জিরে দিয়ে দিলাম, 1 চিমটে বললেই হয়। এটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর অর্ধেক চামচ হিং দিয়েছি। আর এটা ডালের মধ্যে দিয়ে দেব। এভাবে দিলে খুব ভালো খেতে লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে। এভাবে বানালে সত্যি খুব সুন্দর হয় ডিম তরকা। এভাবে রান্না করলে এত স্বাদ হয় যে কি বলবো। ডিম তরকা একদম হয়ে গিয়েছে, একদম খাবারের জন্য তৈরি। আর এটা দেখানোর জন্য কয়েকটা রুটি দিলাম, আর ডিম তরকাটা দিয়ে দিচ্ছি। সত্যি অপূর্ব খেতে হয়েছিল। একবার এভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। যেমন স্বাদ হয়েছিল তেমনই রান্না করাটা খুব একটা কঠিন ব্যাপার না, খুব সহজ। আমি যেহেতু এভাবে বানাই, আমার তো খুব সহজ লাগে, খুব তাড়াতাড়িও হয়ে যায়। এটা না ভিজিয়ে চটপট রান্না হয়ে যায়। যখন মনে হবে তখন বানানো যায়, শুধু ডালটা থাকলেই হলো। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।